মানে আমার অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ডক্টর এইচ.এম. মোহাম্মদ ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, বাংলাদেশ। This is my another successful case. Patient Abdul Hannan is about 53 years old. তো আমার পেশেন্ট এখন আপনাদের সামনে তার ওষুধ খাওয়া পরবর্তী অবস্থাটা তুলে ধরবেন। জি হান্নান ভাই, বলুন আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে বিগত এক মাসের ওষুধ দিয়েছিল আমাকে। আমি ডাক্তার সাহেব 1 মাসের ওষুধ দিয়েছিল। আমি এই 1 মাস ওষুধ খাই, আমার কাছে খুব ভালো লাগছে। আমার পেটের সমস্যা ছিল, আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে গেছে। আমার প্রেশার ছিল, প্রেশারে আল্লাহর রহমতে ভালো আছে। এখন আমি প্রেশার মাপাইছি। এরপরে আমার ডায়াবেটিস ছিল, কোনো সময় আপনার 15, 16, 18 বা 12 এরকম 10 ছিল। এখন আল্লাহর রহমতে আমি 3 দিন আগে মাপাইছি, আমার 5.5/2 আছে, নিয়ন্ত্রণে আছে আমার ইয়েটা। আল্লাহ রহমান রহিম, আমি সর্বদিকে ভালো আছি। আমার ঘুম আসতো না, কিন্তু ওনার ওষুধগুলো আমি খাই, আল্লাহর রহমতে আমার ঘুম ঠিকমতো আসে। আমি ঘুমের ওষুধ খাইতে হয় না, প্রেশারের ওষুধ আল্লাহর রহমতে খাইতে হয় না। আমি এগুলি ওনার ওষুধগুলো খাইয়ে আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোমরের প্রচণ্ড ব্যথা ছিল আমার। আমি একটা কাজ করতে গিয়ে আমার কোমরে খুব ব্যথা পাইছিলাম, কিন্তু ওনার ওষুধ খাইছি, আল্লাহর রহমতে এখনও 14 আনা আমার ভালো হয়ে গেছে। আর দুই আনা আছে, হয়তো সামনে আল্লাহর রহমতে ওষুধ খাইলে আল্লাহর রহমতে এটাও ভালো হয়ে যায়। আর চোখের পানি? আর চোখের পানি করতো, আমি হাঁটলে তাকাইলে আমার চোখের পানি করতো। এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে। আল্লাহর সাহায্য করছে। আর পেশাবের আমার খুবই সমস্যা ছিল, আমি পেশাব করতে আমার খুব সমস্যা হইতো। এখন সেটাও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে, আলহামদুলিল্লাহ। আর অনেকটা ভালো আছে। ভালো মন্দ কিছু খাইলে যে পেটে, হ্যাঁ, ভালো মন্দ খাইলে, মনে করেন বিয়ে শাদিতে কোনো অনুষ্ঠানে গিয়ে আমি ভালো মন্দ খাইলে আমার পেটের খুব সমস্যা দেখা দিত। এখন সেখান থেকে আল্লাহর রহমতে আমার অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, দিস ইজ এ ভেরি গ্রেট সাকসেসফুল কেস। আল্লাহ দরবারে দিস ইজ efficacy of homeopathy, beauty of homeopathy. So we can say homeopathy is helpful and grateful and truth. So বন্ধুরা, আমরা হোমিওপ্যাথিকে যারা নাকি ছোট বা তাচ্ছিল্য চোখে দেখি, এটা হলো অজ্ঞতা। তো আমরা এই ভিডিওগুলো কেন করি? এগুলোর অর্থ হলো সাধারণ জনগণকে সচেতন করার জন্য, অসুস্থ রুগ্ন মানবতা যেন জানতে পারে, বুঝতে পারে যে হোমিওপ্যাথি স্বল্প খরচে অনেক ভালো ট্রিটমেন্ট হয়। এই আমার পেশেন্ট মাসে 8-10 হাজার টাকার ওষুধ নিত, কিন্তু কি 10,000 টাকার বেশি লাগতো আমার পুরো পরিবার এবং নিজস্ব অনেক টাকার ওষুধ লাগতো। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ তাআলা তাকে আজকে সেই জায়গা থেকে ফিরে নিয়ে এসছে। এটা হোমিওপ্যাথি আল্লাহরই দান, আলহামদুলিল্লাহ। মানুষের জন্য হোমিওপ্যাথি আল্লাহ তাআলা দান করেছেন, যেন মানুষ সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারে। তবে আমাদের ভেতরে কিছু ফ্রড, ভণ্ড, ধোঁকাবাজ আছে জায়গায় জায়গায়। কোনো কেস টেকিং নাই, কোনো রোগীলিপি নাই, কোনো প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞান নাই, ম্যাটেরিয়া মেডিকার জ্ঞান নাই। একটা রুগীকে 10 প্রকারের ওষুধ মিলিয়ে দেয়, ভিটামিন দেয়, ক্যাপসুল দেয়, ট্যাবলেট দেয়, 5 মিশালি করে দেয়, মাদার টিংচার দেয়। সকালে এটা খাবেন, দুপুরে এটা খাবেন, রাত্রে ওটা খাবেন, 10 মিনিট পরে এটা খাবেন, 20 মিনিট পরে ওটা খাবেন। আবার বায়োকেমিক ঢুকায়। এই সমস্ত নিয়ম পালন করতে গিয়ে শেষমেশ ডাক্তার রোগী বলে আমি ওষুধই খাবো না। কি সারাদিন আমি কি ওষুধ খাবো, নাকি আমি আমার কাজ করব? ঠিক একইভাবে এলোপ্যাথিক ডাক্তাররাও তো একটা স্লিপে 15টা 20টা পর্যন্ত ওষুধ লেখে না? লেখে অনেক, 20টা ওষুধ লেখে। ওষুধ খাইতে আর ভাত টাত কিছু খাওয়া লাগে না, ওইগুলো খাইতে আপনার পেট ভরে যায় আমাদের। কিন্তু আমিও 30,000 টাকার উপরে দিয়েছি আমি, আয়ুর্বেদিক গাছ গাছড়ার ওষুধ।
আল্লাহর দানি ওষুধ, এটা বাদ দিই ওইটা, ওইটা বাদ দিই ওইটা, আমি প্রায় 30,000 টাকার উপরে তারা দিছি। আমার পাগল বানাই ছাড়াই দেয়। কিচ্ছু উপকার হয় না, শুধু ফ্যাট ভরে যায় বলে ওষুধ খাই, আর খাওয়া দাওয়া কিছু So, খাওয়া লাগে বন্ধুরা, না। স্রেফ আল্লাহ- সিঙ্গেল মেডিসিন, হুম, স্রেফ সিঙ্গেল মেডিসিন টি অক্সিডেন্টালিস থুজা আল্লাহ, 0/1 2 3, আল্লাহ, স্রেফ সিঙ্গেল মেডিসিন। আজ রোগীর মুখ থেকেই আপনারা শুনলেন ভিডিও স্টেটমেন্ট। এটা আলহামদুলিল্লাহ। কোনো বানিয়ে বলছি না, কোনো মন গড়া বলছি না, কোনো ফ্রড করছি না। ডক্টর রবিন বর্মন স্যার এভাবেই সারা পৃথিবীতে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছড়িয়ে দিয়েছেন। আমরা বাংলাদেশে এই ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছি স্যারের শিক্ষা অনুযায়ী। আমাদের স্যারদের, যারা আমি কলেজ থেকে লেখাপড়া করেছি, পাশ করেছি, আমার স্যারদেরও শিক্ষা অনুযায়ী ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বেসিক শিক্ষা দিয়েছেন। তাদের কাছ থেকে আমরা হোমিওপ্যাথির বেসিক শিক্ষা অর্জন করেছি এবং উন্নততর শিক্ষাটা নিয়েছি ডক্টর রবিন বর্মন স্যারের কাছ থেকে। তো বন্ধুরা, যারা নাকি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, অবশ্যই নিজেদের প্রেসক্রিপশন পেজে অথবা প্যাডে ভালো করে কেস টেকিং করবেন, অথবা খাতা যারা লিখেন ভালো করে কেস টেকিং করবেন, সময় দিবেন। একটা রুগী বড় আশা করে আপনার কাছে আসে, 1-1.5 ঘন্টা সময় দিবেন, খুঁটে 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 সমস্ত লক্ষণ নেবেন, নেওয়ার পরে ইভ্যালুয়েশন করবেন, তারপরে আপনি রোগীকে ওষুধ দেবেন। তাহলে সফলতা আপনার হস্ত চুম্বন করবে। ধন্যবাদ আমাদের পেশেন্ট আব্দুল হান্নান ভাইকে ভিডিও স্টেটমেন্ট দেওয়ার জন্য, জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, এবং আমার স্যার ডক্টর রবিন বর্মনকেও ধন্যবাদ, তিনি আমাদেরকে উচিত হোমিওপ্যাথি, সঠিক হোমিওপ্যাথি শিক্ষা দেওয়ার জন্য।